Good evening friends, welcome back to my channel Sandy Aquatics. Friends, আজকে আমার একটু নিজেরই এনার্জেটিক লাগছে তার স্পেসিফিক রিজন হচ্ছে যে আজকে যে মাছটার ব্যাপারে আমি বলতে যাচ্ছি এই মাছটার ব্যাপারে বলার সময় তার অরিজিন কোথায় সেটা বলার সময় আমার খুব গর্ববোধ হচ্ছে বিকজ আজকে যে ভীষণ সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম মাছের সম্পর্কে আমি আপনাদের বলবো তার অরিজিন হচ্ছে কেরালা, আমাদের ইন্ডিয়াতে এই মাছ জন্ম নয়, ইন্ডিয়াতেই এই মাছের স্পিসিস প্রথম পাওয়া যায় এবং এই মাছ ইন্ডিয়া থেকে সারা পৃথিবীতে এক্সপোর্ট হয় এবং অনেক জায়গায় পৃথিবীর অনেক হবিস্ট তারা এই মাছটাকেই তারা তাদের অ্যাকুয়ারিয়ামে রাখেন এবং এই মাছটা অসাধারণ দেখতে সুন্দর মাছ। আপনারা আমার থাম্বনেল দেখে হয়তো বুঝেছেন আজকে আমি এই মাছটা কিভাবে আপনারা যত্ন করতে পারবেন এবং কিভাবে রাখতে পারবেন, কিভাবে রাখলে মাছটা সবথেকে ভালো থাকবে সেই ব্যাপারে আপনাদের আমি জানাবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকের ভিডিওতে যে বিষয় আপনাদের বলবো সেটা হচ্ছে আর কিছুই না, আমাদের ভারতের টর্পেডো। কেন টর্পেডো নাম হয়েছে সেটা পরে বলছি। আজকের বিষয় ডেনিসন বার্ড, দেখতে থাকুন। ফ্রেন্ডস, ডেনিসন বার্ডকে অনেকে রেড লাইন বার্ড বলে, অনেকে টর্পেডো ফিশ বলে। কেন টর্পেডো ফিশ বলে? বিকজ টর্পেডো কাকে বলে? টর্পেডো হচ্ছে এমন এক ধরনের বম্ব বা এমন এক ধরনের আন্ডার ওয়াটার মিসাইল যেটা সাবমেরিনস ইউজ করে যুদ্ধের সময়, বা যুদ্ধের সময় না হলেও কোনো রকম কোনো অবস্ট্রাকশন হয়তো সমুদ্রের মধ্যে আছে বা কোনো জাহাজ আটকে গেছে কোনো পাথরে লেগে, তখন ব্লাস্ট করে ওই জাহাজটাকে ক্লিয়ার করে দিতে হবে পাথরের ওই জায়গাটা ভেঙে। সো এইরকম অনেক রকম কাজে টর্পেডো ব্যবহার হয় এবং টর্পেডো কিরকম দেখতে আপনারা সবাই জানেন, উল্টো করে রাখা, কাত করে রাখা গ্যাসের সিলিন্ডারের মতো এবং পিছনে দুটো অ্যারো থাকে যে অ্যারোটা ওদেরকে চলাফেরা করতে সাহায্য করে। এক্স্যাক্টলি ঠিক সেই রকমই দেখতে আমাদের এই ডেনিসন বার্ড ফিশ। এই ফিশ সাউথ ইন্ডিয়ার কেরালাতে পাওয়া যায় এবং সাউথ ইন্ডিয়ার কেরালা থেকে সারা পৃথিবীতে এই ফিশ এক্সপোর্ট হয়। এবং আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে বলতে পারি যে ডেনিসন বার্ড ফিশ এর মতো সুন্দর মাছ খুব কম মাছ আছে। আপনি যদি খুব এক্সোটিক মাছের সঙ্গে তুলনা করেন, যেগুলো সল্ট ওয়াটার ফিশ, যেগুলো ক্লাউন ফিশ, এদের সঙ্গে তুলনা করলে হয়তো হবে না, কিন্তু ফ্রেশ ওয়াটার অ্যাকুয়ারিয়ামে যেসব মাছ আছে, যেসব বার্ড গুলো আছে, তাদের মধ্যে ডেনিসন বার্ড সবথেকে সুন্দর আমার মনে হয়। এবং এর মধ্যে একটা ইমোশন জড়িয়ে রয়েছে, যেহেতু এই মাছটা আমাদের ইন্ডিয়ান মাছ এবং আমাদের ইন্ডিয়ায় এই মাছটার অরিজিন, বিশেষ করে সাউথ ইন্ডিয়া। সো ফ্রেন্ডস, আজকে এর ব্যাপারে বলবো। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে ডেনিসন বার্বের ট্যাঙ্ক সাইজ এবং ট্যাঙ্ক ডেকোরেশন। দেখতে থাকুন ফ্রেন্ডস। ফ্রেন্ডস, প্রথমেই বলি সেটা হচ্ছে ডেনিসন বার্বের ট্যাঙ্ক সাইজ। ফ্রেন্ডস, একটা কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেনিসন বার্ব এমন এক জাতের মাছ, এরা কিন্তু প্রচন্ড তাড়াতাড়ি বাড়ে, বড় হবে এবং এরা জায়ান্ট হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে এদের যে লেন্থ হয়, এই লেন্থটা আমাদের বড় মাছের মতো হয়ে যায়। সো ডেনিসন বার্ব স্টার্ট করার জন্য আপনাদের মিনিমাম যেটা দরকার সেটা হচ্ছে একটা 2 ফিট অ্যাকুয়ারিয়াম। 2 ফিটের বেশি হলে আরো ভালো। মিনিমাম 2 ফিট আমি বলছি, মিনিমাম 2 ফিট অ্যাকুয়ারিয়ামে ডেনিসন বার্ড আপনি রাখতে পারবেন 6 থেকে 8টা। এরাও বিভিন্ন রকম টেট্রা ফিশের মতো স্কুলিং ফিশ এবং এরা এক ঝাঁকে একসঙ্গে থাকে, এক ঝাঁকে থাকতে ভালোবাসে এবং এদেরকে যদি আপনি প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখেন, দ্যাটস ওয়েল এন্ড গুড, বিকজ এদের কোনো রকম কোনো ঝামেলা নেই। ভীষণ পিসফুল একটা মাছ, খুব শান্ত মাছ ছোট্ট এরিয়ার মধ্যে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদের বলতে পারি এদের ক্যারেক্টারিস্টিক্স বলার সময়, সেটা হচ্ছে এরা কিন্তু ফিডিং টাইমে একটু সেমি অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে যদি ঠিকমতো খাবার না পায় তাহলে এরা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং ফিডিং টাইমে, বিশেষ করে যখন আপনি খাবার দেবেন সেই সময় একটু অ্যাগ্রেসিভ কিন্তু এরা হয়ে যায়। সেই দিকটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। তাছাড়া এই মাছটা এমন একটা মাছ, আপনি ঘন্টার পর ঘন্টা আপনার অ্যাকুয়ারিয়ামে তাকিয়ে থাকবেন,
দেখতে ভীষণ ভালো লাগবে। পুরোপুরি প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখুন, কোনো প্রবলেম নেই, নিচে গ্রাভেল দিন বা নিচে গ্রাভেল দেওয়ার পক্ষপাতী আমি নই, কারণ গ্রাভেলে খুব নোংরা জমা হয় এবং সেগুলো পরিষ্কার করা ইজি হয় না। নিচে স্যান্ড বা আপনি অ্যাকোয়ারিয়াম সয়েল দিতে পারেন যদি আপনার বাজেটে কুলায়। আপনি বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডে যেমন অ্যামাজন সোড দিতে পারেন, তারপরে মিড গ্রাউন্ডে স্যাজিটেরিয়া দিতে পারেন, কাবাম্বা দিতে পারেন, বাকোবা দিতে পারেন। আপনি মিড গ্রাউন্ডে আপনি যদি 3-4টে পরপর আপনি আনুবিয়াস লাগিয়ে দেন তাও খুব ভালো হবে। এবং ফোরগ্রাউন্ড বা যদি কার্পেট প্ল্যান্ট কিছু করতে চান তাহলে সেটাও করতে পারেন। সব রকম গাছ, সব রকম ডিজাইন, সব রকম টেমপ্লেট এবং সব রকম অ্যাকোয়ারিয়াম ডিজাইনের সঙ্গে কিন্তু এরা যায়, ঠিক আছে? এদের রাখলে পরে ভীষণ সুন্দর লাগবে ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস, এরা প্রচন্ড রকম ভাবে শান্ত প্রকৃতির মাছ, এদের কোনো ঝামেলা নেই, এদের কোনো রকম কোনো উৎপাত নেই, গাছ খাবে না, কোনো রকম কোনো কিছু নেই, নিজেদের মধ্যেই স্কুলিং ঘোরাফেরা করবে। এবং আপনারা দেখছেন আমি মাঝে মাঝে ভিডিও ক্লিপিংস গুলো দেখাচ্ছি এবং আপনারা তাহলে বুঝতে পারছেন যে এই মাছটার সঙ্গে আমি আবার বলছি একটা ইমোশনস জড়িয়ে আছে। এই মাছটা একটা অসাধারণ মাছ, দেখতে ভীষণ সুন্দর, পেটের মাঝখানে একটা লাল রঙের রেডিশ নিয়ন একটা লাইট পড়ে যেটা অসাধারণ লাগে এবং এদেরকে দেখতেও ঠিক টর্পেডোর মতো, দ্যাটস ওয়াই এদের নাম হচ্ছে টর্পেডো ফিশ। সো ফ্রেন্ডস, এবার আমি বললাম ট্যাঙ্ক সাইজ এবং ট্যাঙ্ক ডেকোরেশন সম্পর্কে, এবং এবার আমি বলবো এদের ওয়াটার কোয়ালিটি, ওয়াটার প্যারামিটার এবং ফিল্টারেশন সম্পর্কে। দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, ওয়াটার প্যারামিটার এবং ওয়াটার কন্ডিশনস। ন্যাচারালি যখন আপনারা জল দেবেন তখন ট্যাঙ্ক সাইকেল করে দেবেন। যদি ইনস্ট্যান্ট সাইকেল করতে চান তাহলে ইনস্ট্যান্ট সাইক্লিং এর যে ওষুধগুলো, আমারই একটা ভিডিও আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। বা আপনারা 5 থেকে 7 দিন রেখে ট্যাঙ্কটা সাইকেল করতে পারেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই মাছগুলো যে পিএইচ লেভেলে এরা অভ্যস্ত, সেটা হচ্ছে আপনারা ভালোভাবে নোট করেন, সেটা হচ্ছে 6.8 থেকে 7.8। এরা একটু হাই পিএইচ এ, খুব একটা খারাপ এদের হয় না। খুব বেশি পিএইচ লেভেল বেড়ে গেলে, অ্যালকালাইন ওয়াটার হয়ে গেলে তখন এদের সমস্যাটা বাড়ে। বাট তার আগে অবধি কিন্তু এরা ওয়েল এন্ড গুড, মানে 6.8 থেকে 6.5 থেকে 7.5 এ আপনি ধরুন। তবে আমার মনে হয় সব মাছের ক্ষেত্রেই যদি যত্ন আপনি করতে চান তাহলে একটা ওয়াটার টেস্ট কিট আপনার রেখে দেওয়া উচিত। আর এদের যে টেম্পারেচারটা এরা সহ্য করতে পারে সেটা আপনাদের শুনলে খুব অবাক লাগবে, সেটা হচ্ছে 15 থেকে 25। আপনারা ভাবতে পারছেন 15 ডিগ্রি মানে শীতকাল। 15 ডিগ্রি জলের টেম্পারেচার যদি নেমে যায় তার মানে ইটস অলমোস্ট উইন্টার সিজন। এবং 25 মানে উইন্টার থেকে বসন্তকালে জলের টেম্পারেচারটা 25-26 চলে যায়। সো আপনারা বুঝতে পারছেন এদেরকে কোনো অ্যাডিশনাল কেয়ার নিতে হয় না। এদেরকে কোনো রকম যদি আপনার গরম খুব বেড়ে যায় তখন 28-29 যদি টেম্পারেচার হয়ে যায়, যেটা জেনারেলি আমাদের কলকাতায় হয় না, মুম্বাইতে যদিও বা হয়ে থাকে, মুম্বাইতে যারা অ্যাকোয়ারিস্ট তারা মেনটেন করে যে টেম্পারেচারটা। এবং আমি আপনাদের বলেছি গ্রীষ্মকালে কি করে অ্যাকোয়ারিয়াম টেম্পারেচার মেনটেন করতে পারবেন তার ব্যাপারেও আমার ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। সো 15 থেকে 25 অবধি এদের ওয়াটার টেম্পারেচারটা আপনি যদি রাখতে পারেন এরা খুব ভালো থাকবে এবং থাকবে এবং বড় হবে। আর যেটা ফিল্টারেশন সিস্টেম সেটা আমি বলি, এদের কনস্ট্যান্টলি আপনাকে অক্সিজেন সাপ্লাই করতে হবে। এবং দ্যাট ইজ ওয়াই আপনি যদি ভিতরে স্পঞ্জ ফিল্টার লাগান এবং 2 ফিট অ্যাকোয়ারিয়ামে একটা বড় স্পঞ্জ ফিল্টার মাঝখানে পিছনে লাগিয়ে দিলেন কোন একটা গাছের আড়ালে, দ্যাট উইল বি বেস্ট। ওটা দেখাও যাবে না সেরকম ভাবে ওটা। এবং এরা কিন্তু একটু ফ্লো পছন্দ করে, একটুখানি স্রোত পছন্দ করে, তাই আপনি পাওয়ার ফিল্টারও লাগাতে পারেন। আপনি যদি হ্যাং অন ব্যাক ফিল্টার লাগান তাহলে তার ফোর্সটা একটু বাড়িয়ে আপনাকে লাগাতে হবে, কারণ এরা একটু ফ্লোটা পছন্দ করে, এরা হাওয়ায় বেশি চলে যাচ্ছে এরকম টাইপের হয়। এরা মিড ডুয়েলার্স, অ্যাকোয়ারিয়ামের মিডল থেকে আপ এই পোরশনটাতেই এরা বেশি থাকে। সো আপনাকে সেইভাবে দেখে রাখতে হবে। এইবার যেটা বলবো আমি এদের ট্যাঙ্ক মেটস সম্পর্কে, দেখতে থাকুন। ফ্রেন্ডস, ডেনিসন বার্ব ভীষণ পিসফুল মাছ। এরা কারুর পিছনে লাগে না এবং কারুকে নিজেদের পিছনে লাগতেও দেয় না, বিকজ দে আর স্কুলিং ফিশ। একসঙ্গে থাকে, ছোট হয় এবং অসাধারণ লাগে। আমার থাম্বনেলে আপনারা দেখছেন, প্লাস আমি কিছু ভিডিও গ্লিম্পস আপনাদের দেখাচ্ছি, সেগুলো আপনারা দেখছেন যে এরা সব সময় এক জায়গাতে থাকে, এক্সপ্লোর করে একসঙ্গে সবকিছু। এদের ট্যাঙ্কমেট যেটা আপনি রাখবেন সেটা হচ্ছে সবথেকে বড় কথা, টাইগার বার্ব বাদ দিয়ে আপনি বার্ব প্রজাতির অন্য মাছ রাখতে পারেন। আপনি বিভিন্ন রকম স্কুলিং ফিশ, যেমন
আপনি টেট্রা গ্রুপের সব রকম মাছ রাখতে পারেন, আপনি মলিস রাখতে পারেন, গাপ্পিস তো অবশ্যই। গাপ্পিস আর এরা হচ্ছে ভীষণ ভালো ট্যাঙ্কমেটস, এবং এরা কাউকে ডিস্টার্ব করবে না, কোনো কিছু না। হ্যাঁ, খুব ভালো হয় যদি এদেরকে যখন আপনি খেতে দেবেন তখন একটু একটু করে অল্প অল্প করে দেবেন, যাতে সবাই এক জায়গায় জড়ো হবে তারপরে খেতে দেবেন, এবং এক জায়গায় ওদেরকে এনগেজ করে তখন গাপ্পিদের খেতে দেওয়াটা, এটাও একটা খাওয়া খেতে দেওয়ার টেকনিক, যাতে নিজেদের মধ্যে মারপিটটা না করে। সো আমি বারবার বলছি, এরা কিন্তু খাওয়ার সময়টা একটুখানি অ্যাগ্রেসিভ হয়ে যায়। সো এবার আমি যেটা বললাম সেটা হচ্ছে এদের ট্যাঙ্কমেট সম্পর্কে। এদের সাইজের যে কোনো মাছ, ফাইটার গোল্ডফিশ বাদ দিয়ে যে কোনো মাছ এদের ট্যাঙ্কমেটস হতে পারে। আপনারা যে কোনো মাছের সঙ্গে এদের রাখতে পারেন, অ্যাঞ্জেলের সঙ্গে রাখতে পারেন, কোনো রকম কোনো ফিং নিপিং স্বভাব নেই, কোনো রকম কোনো প্রবলেম নেই এদের। হ্যাঁ, একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে কোনো মাছের মধ্যে যদি সিঙ্গেল কোনো মাছ বা কোনো পার্টিকুলার একটা মাছের মধ্যে যদি একটু বিহেভিয়ারাল চেঞ্জেস হয়, তাহলে আপনাকে একটু অবজার্ভ করতে হবে, হয়তো ওই মাছটাকে আপনাকে একটু আলাদা করে রাখতে হলেও হতে পারে। ফ্রেন্ডস, আমি খুব শিগগিরই 7 তারিখ ইভিনিংয়ে আমি একটা ভিডিও দেব। আমি গার্লস ট্রিপ থেকে ফিরে এসে আমি একটা বাউল সেটআপ করব ফর মাই বেটার। ওর ওইখানে সেটআপ করব, আর এখানে আমি টাইগার বার্ডস রাখার প্ল্যান করছি। দেখি যদি ডেনিসন বার্ড পারি, ডেনিসন বার্ডও রেখে দেবো। যদিও আমার এই ট্যাঙ্ক সাইজটা খুব ছোট, দেখি 4টে পারলেও চেষ্টা করব রেখে দেওয়ার, আপনাদের দেখাবো সেটা। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ডেনিসন বার্বের খাবার সম্পর্কে। দেখতে থাকুন ফ্রেন্ডস। ফ্রেন্ডস, ডেনিসন বার্ব অমনিভোরাস, সব খায়, এভরিথিং। মাছের জন্য যে প্যালেট ফুড আপনি আনবেন ওরা তাও খাবে। আর ওদেরকে যদি আপনি ভেজিটেবল খেতে দেন, সেদ্ধ করে আপনি স্পিনাচ দেন, মটরশুঁটি সেদ্ধ দেন, আপনি যদি গাজর সেদ্ধ দেন, আপনি যদি শশা কেটে খোসাটা ছাড়িয়ে কেটে যদি টুকরো টুকরো করে দেন, ওরা সেটাও খাবে। এভরিথিং ওরা খায়। ওরা মানে আমার মতে না, আমাদের বাঙালিতে একটা কথা বলে, খুব লক্ষ্মী। ডেনিসন বার্ড কিন্তু সত্যি সত্যি খুব লক্ষ্মী প্রজাতির মাছ, এবং এরা যখন কোনো জ্বালাতন নেই, এক্সট্রা এদেরকে আপনার কেয়ার করতে হবে না। হ্যাঁ, উইকলি ওয়াটার চেঞ্জেস দুবার এখন করতেই হবে সামার সিজন। এটা শুধু আমার না, আমরাও ডেইলি দুবার স্নান করি, তো ওদের হিসেবে দুবার করে সপ্তাহে আপনার ওয়াটার চেঞ্জ করতেই হবে। আজকে আমি আমার বড় ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ করেছি। ওয়াটার চেঞ্জের ভিডিও আপনাদের বারবার দেখাবো না, তাই আর দেখাইনি। এবার এই জন্যই বলি, এরা অমনিভোরাস, সব কিছু খাবে, ভেজিটেবল খাবে। আপনারা যদি সপ্তাহে একদিন এদেরকে টিউফেক্স ওয়ার্ম বা কেঁচো খাওয়াতে পারেন, খুব ভালো হয়। কেঁচোর বাটি পাওয়া যায় একরকম, আপনি ওইখানে নিয়ে এসে আপনি কেঁচো খাওয়াতে পারেন, এবং এরা খুব ভালো খাবে। এবং ফ্লোটিং ফুড না হলেও যদি সিঙ্কিং ফুড হয়, এরা নিচের দিকটা ডুয়েল করে নিচের দিকে খাবে। এবং এরা কিন্তু সব রকম খাবার খায়। আপনার কোনো রকম কোনো অ্যালগি ট্যাবলেটস যদি আপনি ওয়ালে দিয়ে দেন, ওরা তাও খাবে। আপনার যদি শ্যাওলা হয় অ্যাকোয়ারিয়ামের দেওয়ালে, দেখবেন আপনি টুকরে টুকরে শ্যাওলা খাচ্ছে। মানে ওরা প্রচন্ড রকম লক্ষ্মী প্রকৃতির মাছ হয়, ঠিক আছে? এদের নিয়ে কোনো ঝামেলা নেই, বিশেষ করে খাওয়া দাওয়া। আমার এই পোল্টু কুমার, যেমন পোল্টু কুমার খাচ্ছেন হচ্ছে ইকারিং ফুড ছাড়া ওনাদের দেয়া যাবে না। পোল্টু কুমার খুব সফিস্টিকেটেড। দেখুন, আবার আপনাদের দেখে আবার লজ্জা পাচ্ছে একটুখানি। আয় উপরে আয়। ও আবার আমার হাতের সঙ্গে খেলা করে মাঝে মধ্যে। আবার এখন আমাকে এমবারেস করার জন্য এখন আর আসবে না, না আসছে। দেখুন, ওর কিছু একটা হাত আমি জলে দিলেই ও সেখানে এক্সাইটেড হয়ে যায় এবং সেখানে যাতায়াত বেশি করতে আরম্ভ করে। যাই হোক, অ্যাপার্ট ফ্রম অল দিস, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে এই মাছের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দেব। আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, এই ডেনিসন বার্বের ব্যাপারে সবকিছুই আমি বললাম। কনক্লুশনে কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই ডেনিসন বার্বের একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এরা প্রচন্ড রকম ভাবে, যদি আপনি একটাই কারণে এটা হবে, সেটা হচ্ছে যদি যে ট্যাঙ্কে এদের রাখছেন সেই ট্যাঙ্কটা যদি ওভারস্টকড ট্যাঙ্ক হয়, মানে হয়তো ডেনিসন বার্ড 6টা আছে, তার সঙ্গে আরো 10টা গাপ্পি, 10টা মলি, যদি ওভারস্টকড হয়ে যায় ট্যাঙ্ক, তখন কিন্তু এদের একটা ডিজিজ হলেও হতে পারে, যেটা ওয়াটার কোয়ালিটি খুব খারাপ হয়ে গেলে পরে যে ডিজিজটা হয় সেটা হচ্ছে ড্রপসি। তখন আপনি দেখবেন এদের আঁশগুলো একটু উঠে উঠে যাচ্ছে, একটু উঠে উঠে যাওয়ার মতো লাগছে, চোখের কাজটা ঘোলাটে হয়ে যাচ্ছে। এরা যেহেতু খুব শান্ত প্রকৃতির মাছ, এদেরকে আপনি ফলো করতে পারবেন। এবং এদের যদি আপনি ওভার ফিডিং করেন, এখন গরমকাল, আমি একদম আমাদের খুব চেনা একজন আছে, আমি জানি না সে আমার ভিডিও দেখে কিনা, তবে আমি ওপেনলি বলছি, আমি তার ভিডিও দেখি, খুব পছন্দ করি তার ভিডিও। সেটা হচ্ছে অশোকদা একটা কথা খুব ভালো বলেছেন সেদিন একটা ভিডিওতে, সেটা হচ্ছে গরমকালে মাছকে একবার খেতে দেওয়া বেটার।
একদম সত্যি কথা, গরমকালে যদি ওভারফিডিং হয় এবং যদি কোনো রকম কোনো ড্রপসি বা কোনো রকম কোনো আপনার যদি সুইং ব্লাডার ডিজিজ হয়, সুইং ব্লাডার ডিজিজ ট্রিটমেন্ট একমাত্র ন্যাচারাল ট্রিটমেন্ট হচ্ছে মটরশুঁটি, যেটা আপনি গরমকালে পাবেন না কোথাও। এখন মটরশুঁটি কোথাও অ্যাভেলেবেল নেই, তাই আপনার মাছ কিন্তু আপনার চোখের সামনে আস্তে আস্তে মরে যাবে। সো ইটস বেটার গরমকালে যারা যারা মাছ রাখেন তারা একবার খেতে দিন। যদি খুব অসুবিধা আপনার না হয় তাহলে একবার খেতে দিন। মাছ জলের মধ্যে এমন এমন কিছু মাইক্রোফনাস রয়েছে, এমন এমন কিছু পার্টিকেলস রয়েছে যেটা আমরা খালি চোখে দেখতে পাবো না, মাছ পাবে, বিকজ ওরা জলজ প্রাণী। ওরা কিন্তু সেই খেয়ে আপনি যদি টানা 3 দিনও খেতে না দেন ওর কিচ্ছু হবে না, ও নরমালি ঘুরে বেড়াবে, ও কিছু না কিছু খুঁটে খেয়ে নেবেই। যে কোনো প্রকৃতির মাছ, এটা ওদের ধর্ম জলের তলায় থাকা। আপনি চিন্তা করুন একটা পুকুরে যে মাছগুলো হচ্ছে, নরমালি যে মাছগুলো ন্যাচারালি যে মাছগুলো হচ্ছে, কে কে খেতে দিচ্ছে ওখানে? ওখানে হিকারির ফুড নিয়ে আমি যাচ্ছি না আপনি যাচ্ছেন, কিছু করার নেই ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস এইগুলো একটু মেনে চলবেন। কনক্লুশনে এগুলোই বললাম, আর কি বলবো, বেশি কিছু বলবো না ফ্রেন্ডস। আবার বলে দিচ্ছি, আমি সামনের মাসের মানে এই মাসের 7 তারিখে আপনাদের সঙ্গে কিছু কিছু মানুষের সঙ্গে হয়তো দেখা হবে আমার গার্ল স্ট্রিট, হয়তো না ডেফিনেটলি দেখা হবে। এবং আরেকটা জিনিস যেটা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে সামনের মাসের 1 তারিখ বা 2 তারিখ বা হয়তো সেকেন্ড উইক নাগাদ আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করছি। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যদি ইনক্লুডেড হতে চান হতে পারেন। সেই গ্রুপে আপনাদের সমস্ত রকম প্রবলেমস রিজলভ করব আমি, এবং ডেইলি 8টা থেকে 11টা অবধি হোয়াটসঅ্যাপে আমি থাকবো আপনাদের সঙ্গে এবং আপনাদের বলে দেবো যে কিভাবে কিভাবে কি করতে হয়। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আজকের ভিডিওটা আমরা সবাই মিলে একসঙ্গে বলি যে এটা আমাদের একটা ভারতীয় মাছ, যে মাছের সম্পর্কে ভিডিও। এই মাছের সম্পর্কে অনেক ভিডিওস আছে, অনেক ইনফরমেশনস আছে, বাট একটা জিনিস বলতে লাস্টেও বলে দিচ্ছি, একটা জিনিস বলতে ভীষণ ভালো লাগছে, যে মাছটাকে অনেকে পছন্দ করে, বিদেশিরাও অনেকে নিজের অ্যাকুয়ারিয়ামে রাখে, সেই মাছটা আমাদের দেশের মাছ। সেই মাছটা কিছুই না, ডেনিসন বার্ড। থ্যাংক ইউ ফ্রেন্ডস। নতুন ফ্রেন্ডসরা সাবস্ক্রাইব করে দেবেন, পুরনো ফ্রেন্ডসরা লাইক করে দেবেন। চলি, নমস্কার।